ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্টকে আমার ইংলিশ ক্লাসে স্বাগত। আমাদের আজকের আলোচনার টপিক টাইম অ্যান্ড টেন্স। তোমরা অনেকেই যারা টেন্স বুঝতে পারো না বা যারা বারবার পড়েও ঠিকভাবে টেন্সটাকে আয়ত্ত করতে পারছো না, তাদের জন্য আজকের আমার ভিডিও। শুধুমাত্র একটা ভিডিওতেই নয়, বেশ কয়েকটা ভিডিওতে আমি টেন্স কমপ্লিট করব। কারণ একটা ভিডিওতে টেন্স কমপ্লিট করতে গেলে তোমাদের অনেকেরই সমস্যা হবে বুঝতে, এবং তোমরা সেটাকে গ্রহণ করতেও পারবে না। তো দেখো, আমাদের টেন্স শেখার যে ফার্স্ট সিরিজ, আমাদের সেই সিরিজের আজকে প্রথম পার্ট। টেন্সের আজকে আমরা প্রথম ক্লাস করছি। এরপরে আরও 2-3টে ভিডিও হবে এবং তার মাধ্যমে আমরা টেন্স পুরো চ্যাপ্টারটিকে কমপ্লিট করব। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই টেন্স। এই টেন্স হলো ক্রিয়ার কাল, অর্থাৎ ভার্ব এবং তার কাল। এই টেন্স আমরা সকলেই জানি 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই 3 প্রকারের টেন্সকে তোমরা সবাই জানো 4টি সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সেম: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু সে একই ব্যাপার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথম আমাদের শেখার বিষয় হলো টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই 3 প্রকারের টেন্সকেই আমরা 4টি সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেই 4টি সাব ক্যাটাগরি হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে টেন্স কয় প্রকার ও কি কি। প্রধানত আমরা যে কথাগুলো বলি, কেন আমাদের টেন্স 3 ভাগে বিভক্ত? কারণ আমরা যে কথাগুলো বলি সেটা বর্তমানকালের, না হলে সেটা অতীতকালের, না হলে সেটা ভবিষ্যৎকালের। যেমন ধরো, আমি বললাম আমি ভাত খাই, আবার বললাম আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। দেখো 3 প্রকারের টেন্স। যখন বললাম আমি ভাত খাই তখন প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, আই ইট রাইস। যখন বললাম আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তখন সেটা হয়ে গেল পাস্ট টেন্স। এবং যখন বলবো আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস, তখন সেটা হয়ে যাবে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এবার আমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ কিন্তু এই টেন্সের যে গ্রামাটিক্যাল কনসেপ্ট সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। না হলে কিন্তু পরবর্তীকালে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এমনকি সেন্টেন্স ফরমেশন, সেন্টেন্স গঠন, সেন্টেন্সের কোনটা কোন অংশ, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এবং অন্যান্য অবজেক্ট বা আদার্স প্রিপোজিশন কোনগুলো, এইগুলো সম্পর্কে সার্বিক, মেন কথা সেন্টেন্স সম্পর্কে সার্বিক ধারণা পেতে গেলে আমাদেরকে অবশ্যই টেন্স আগে জানতে হবে। টেন্স না জানলে আমরা কখনোই সেন্টেন্সকে বুঝতে পারবো না। তাহলে প্রথম পয়েন্টে আমরা পড়লাম যে টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং এই 3 প্রকারের টেন্সকে আমরা 4টি সাব ক্যাটাগরি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এবার আমরা চলে আসব আমাদের স্টেপ 1। দেখো, স্টেপ 1টা কি? কনজুগেশন অফ ভার্বস। তোমরা অনেকেই কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে পরিচিত, আবার এমনও আছো যারা জানোই না যে কনজুগেশন অফ ভার্বসটা কি। তো এটা আমাদের জানতে হবে। টেন্স জানার যে সরঞ্জাম, যে যন্ত্রপাতি, সেগুলো সম্পর্কে ধারণা না থাকলে কখনোই আমরা টেন্স গঠন করতে পারবো না। তো প্রথম যে আমাদের স্টেপ সেটা হলো কনজুগেশন অফ ভার্বস। এইটা আমরা জানবো। দেখো, মূলত ভার্বের 4টি ফর্ম: ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম এবং ভার্বের 4 নম্বর ফর্ম। V1 অর্থাৎ যেটা ভার্বের 1 নম্বর ফর্ম, তাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলি, আবার আমরা একে বেস ফর্মও বলি।
পাস্ট ফর্ম অর্থাৎ V2 অর্থাৎ অতীতকালের ফর্ম, কিন্তু আমরা এই প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান ফর্ম, পাস্ট ফর্ম মানে অতীত ফর্ম এইভাবে বলবো না, এইভাবে মনে রাখবো না। কারণ বিভিন্ন ফর্ম বিভিন্ন ক্ষেত্রে যখন টেন্স গঠন করবে তখন অনেক ফর্ম কিন্তু অনেক জায়গায় বসবে। যেমন V4 সব টেন্সেই বসে, প্রেজেন্টেও বসে, পাস্টেও বসে, ফিউচারেও বসে। তাহলে এইগুলো আমাদের জানতে হবে যে V1, V2, V3 এবং V4 এই ভার্বের 4টি ফর্ম। যেগুলো রেগুলার ভার্ব, যে ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব, সেই ভার্বগুলোকে আমরা ডি বা ইডি যোগ করে এর পাস্ট বা এর পাস্ট পার্টিসিপল করে থাকি, অর্থাৎ V2 এবং V3 করে থাকি। কি করে? আমরা ভার্বের সঙ্গে হয় ডি না হলে ইডি যোগ করব। 2 নম্বর ফর্মের ক্ষেত্রেও ডি বা ইডি, 3 নম্বর ফর্মের ক্ষেত্রেও ডি বা ইডি, 4 নম্বর ক্ষেত্রে অবশ্যই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তো দেখো 1 নম্বর ভার্ব লাভ, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা, প্লে মানে খেলা করা। ভার্ব হলো সেই ওয়ার্ড যার সাহায্যে আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার করতে পারি। যেমন ভালোবাসি, ভালোবেসেছিলাম, ভালোবাসবো। একইভাবে ঘৃণা করি, ঘৃণা করেছিলাম, ঘৃণা করব। প্লের ক্ষেত্রে খেলি, খেলেছিলাম, খেলবো। তাহলে যে ওয়ার্ডগুলির এই 3টে টেন্স হয়, খেলি তখন প্রেজেন্ট টেন্স, খেলেছিলাম পাস্ট টেন্স, খেলবো তখন ফিউচার টেন্স। এইরকম যে ওয়ার্ডগুলিকে করা যায় সেই ওয়ার্ডগুলি হচ্ছে ভার্ব। তোমরা লক্ষ্য করো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্স গঠন করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডি বা ইডি যোগ করেছি। যেমন লাভের সঙ্গে ডি যোগ হয়েছে, আবার পাস্ট পার্টিসিপল বা V3 করার ক্ষেত্রে লাভের সঙ্গে ডি যোগ। কিন্তু যখন আমরা আইএনজি যোগ করছি তখন আমরা ইটাকে তুলে দিয়ে আইএনজি যোগ করছি। কেন? তার কারণটা হলো লাস্টে যদি ই থাকে, তার আগে যদি কনসোন্যান্ট থাকে তাহলে আমরা ইটাকে তুলে দিয়ে আইএনজি যোগ করব। যেমন লাভের ক্ষেত্রে LOVING, লাভিং। একইভাবে হেট, হেটেড, হেটেড এবং হেটিং। প্লের ক্ষেত্রে ইডি যোগ হয়েছে এবং 3 নম্বরেও ইডি যোগ, 4 নম্বরের ক্ষেত্রে আইএনজি যোগ, প্লেইং। তাহলে আমরা প্রথম যে স্টেপে বুঝলাম যে আমাদের যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বের কিন্তু 4টি ফর্ম রয়েছে। এরকম অনেক ভার্ব রয়েছে যেগুলোর V1, V2, V3 এবং V4 করা হয়। প্রত্যেকটা ভার্বের কিন্তু 4টি করে ফর্ম রয়েছে। যে ভার্বগুলা ওপরে দেখছো সবগুলোই হচ্ছে তোমার রেগুলার ভার্ব। এইগুলো হচ্ছে রেগুলার ভার্ব বা উইক ভার্ব এগুলোকে বলা হয়। এর পরের আমরা চলে আসব ইররেগুলার ভার্ব বা যাকে আমরা বলি স্ট্রং ভার্ব। এগুলো কিন্তু ডি বা ইডি যোগ করে হয় না। যেমন রাইট, পাস্ট টেন্স কিন্তু রাইটেড নয়, রোট। 3 নম্বর রিটেন আর 4 নম্বর রাইটিং। এরকম অনেক আছে, রাইট, রোট, রিটেন, রাইটিং। টেক, টুক, টেকেন, টেকিং। গিভ, গেভ, গিভেন, গিভিং। এরকম আছে। বাই হয়ে যায় বট এবং বাইং। এরকম অনেক আছে, বাই, বট, বাইং। ব্রিং, ব্রড, ব্রিঙ্গিং। সিং, সাং, সিঙ্গিং। ড্রিঙ্ক, ড্রাং, ড্রিঙ্কিং। এরকম যত ভার্ব আছে তার 4টি ফর্ম রয়েছে এবং এগুলো বলে শেষ করা যাবে না। এগুলো মনে রাখার একটাই উপায়, আর সেটা হলো প্র্যাকটিস। তাহলে আমরা 1 নম্বর স্টেপ এবং 2 নম্বর স্টেপটা খুব ভালো করে, 1 নম্বর স্টেপটা আমরা জানলাম। এবার আমরা চলে আসব স্টেপ নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্টেপে। আমরা এখানে দেখব যে আমরা যখন সেন্টেন্স গঠন করব তখন আমাদের দুটো জিনিস মিনিমাম লাগবে। একটা হলো সাবজেক্ট বা কর্তা, এবং তার সঙ্গে যোগ হবে ভার্ব। আমরা ভার্বের 4টি ফর্ম পড়লাম, সেই 4টি ফর্ম সম্বন্ধে জানলাম। রেগুলার ভার্বের ক্ষেত্রে আমরা ডি বা ইডি যোগ করছি, করে V2, V3 করছি, আইএনজি যোগ করে আমরা V4 করছি। এবং সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু পার্সন সম্বন্ধে জানবো, কারণ সাবজেক্ট এবং ভার্ব দুটো সম্পর্কেই কিন্তু আমাদের জানতে হবে।
তাহলে আমরা স্টেপ নাম্বার 2 এ জানবো পার্সন সম্পর্কে। আর এই পার্সন আর কিছুই নয়, পার্সন হলো সাবজেক্টের সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এবং তার সঙ্গে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই কটা জিনিস আমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ পরবর্তীকালে যখন হেল্পিং ভার্ব ব্যবহার করব তখন কিন্তু এই পার্সন এবং নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার দুটোই কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে আমরা চলে আসি যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তিনটি পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন দুটো ওয়ার্ড, একটা হচ্ছে আই এবং আর একটা হচ্ছে উই। আই মানে হলাম আমি আর উই মানে আমরা। তাহলে দেখো, যখন বলছি আই আমি, তখন একজন মানে সিঙ্গুলার নাম্বার, এবং যখন বলছি উই আমরা, তখন একের বেশি বা প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন ইউ মানে তুমিও হয়, আবার ইউ মানে তোমরাও হয়, সেই জন্য ইউ তুমি সিঙ্গুলার নাম্বারও হতে পারে, ইউ মানে তোমরা যখন হবে তখন প্লুরাল নাম্বারও হতে পারে। তাহলে এই যে ফার্স্ট পার্সন আই এবং উই এবং সেকেন্ড পার্সন ইউ, এইটাকে বাদ দিলে যত নাউন প্রোনাউন আছে, এই পৃথিবীতে যত নাউন প্রোনাউন আছে সবগুলোই কিন্তু থার্ড পার্সন। শুধু মাথায় রাখতে হবে সেটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। ঠিক আছে, দেখো হি মানে সে বলতে একজন, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সি মানেও সে, মেয়েদের ক্ষেত্রে, তাহলে এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইট মানে এটা, আর এটা মানে একটা, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ডগ মানে কুকুর, এটাও একটা, তাহলে এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। একইভাবে টাইগার বাঘ, বার্ড পাখি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবার থার্ড পার্সন প্লুরাল নাম্বারে যাব, যেমন দে মানে তারা মানে একের বেশি, আর একের বেশি মানে থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। ডগস আমরা জানি যে কোনো ওয়ার্ডের সঙ্গে এস বা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। আরও অনেক নিয়ম আছে, সেগুলো আমরা ক্লাস 5-এ বা 4-এ শিখেছি। তাহলে ডগের সঙ্গে এস যোগ করলে ডগস, এটা থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। টাইগার্স বার্ডস, এভাবে আমরা থার্ড পার্সন প্লুরাল নাম্বার করি। এবার এই যে ফার্স্ট পার্সন আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ, এই তিনটেকে বাদ দিলে তুমি যা বলবা, পেন বলো, টেবিল বলো, চেয়ার বলো, সমস্ত কিছুই কিন্তু থার্ড পার্সন। যেমন ধরো আমি কয়েকটা তোমাদের লিখে দেখাই। ধরো আমি বললাম PEN পেন, তাহলে দেখো পেনটা হচ্ছে ফার্স্ট পার্সন নয়, কারণ আমরা জানি ফার্স্ট পার্সন হলো আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ। এই তিনটাকে বাদ দিলে বাকি সব থার্ড পার্সন, তাহলে পেনটাও থার্ড পার্সন। কিন্তু পেন বলতে একটিকে বোঝায়, তাই এটা হলো সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখনই আমি বললাম পেন্স, তখন হয়ে গেল থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এইভাবে আমরা অনেক করতে পারি। যেমন বুক মানে বই, তাহলে বইটাও হলো থার্ড পার্সন, কারণ আই উই ইউ বাদ দিলে সবই থার্ড পার্সন, তাহলে বুকটাও থার্ড পার্সন। আবার এর সঙ্গে এস যোগ করে দিলে এটা হয়ে যাবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। যখন এস যোগ থাকছে না তখন সেটা সিঙ্গুলার নাম্বার। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ডের সিঙ্গুলার এবং প্লুরাল করে থাকি, এবং সবগুলোই কিন্তু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল। শুধুমাত্র আই উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর কিন্তু কিছু ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন নেই। আই এবং উই হলো একমাত্র ফার্স্ট পার্সন, আর একমাত্র ইউ হলো সেকেন্ড পার্সন। বাকি যত নাউন প্রোনাউন আছে সবই হলো কিন্তু থার্ড পার্সন, এবং থার্ড পার্সন সেটা সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এর পরের দিন আমরা ইনডেফিনিট টেন্সটাকে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কন্টিনিউয়াস টেন্সটাকে নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা এইটুকুই রাখছি, কারণ এটা বারবার দেখার চেষ্টা করো, এই ভিডিওটা বারবার দেখো। এর পরের যখন পার্টটা আমি নিয়ে আসবো তখন দেখবে এগুলো তোমাদের সব কাজে লাগছে। তাই তোমরা ফার্স্টে মাথায় রাখবে যে টেন্স হলো মূলত 3 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করি: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই টেন্সকে জানতে গেলে আমাদের জানতে হবে কনজুগেশন অফ ভার্ব। তোমাদের গ্রামার বইয়ে যে কনজুগেশন অফ ভার্ব আছে সেই চ্যাপ্টারটা দেখলেই বুঝতে পারবে যে আমাদের 4টি কনজুগেশন অফ ভার্ব বা 4টি ফর্ম রয়েছে। সেগুলো কি করে আমরা V1 থেকে V2 V3 V4 করি সেগুলো আমরা জানলাম। এগুলো অনেক এক্সাম্পল তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। এরপরে আমরা দেখলাম পার্সন, অর্থাৎ পার্সন 3 প্রকার, কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবং এই 3টি পার্সনই কিন্তু সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারে বিভক্ত। আমরা দেখলাম ফার্স্ট পার্সন আই,
সিঙ্গুলার নাম্বার, এবং উই প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন ইউ মানে তুমিও হয় তোমরাও হয়, তাই ইউ সিঙ্গুলার নাম্বারও হয়, ইউ প্লুরাল নাম্বারও হয়। এই এই দুটোই হচ্ছে কিন্তু আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর কিন্তু কেউ নেই। এবার বাকি যত আছে সব কিন্তু থার্ড পার্সন। এবার মাথায় রাখতে হবে সেটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। হি মানে সে, আর সে মানে একজন, সিঙ্গুলার নাম্বার। সি মানেও সে, সে মানে একজন, সিঙ্গুলার নাম্বার। ডগ, ইট, টাইগার, বার্ড এগুলো সব সিঙ্গুলার নাম্বার। আবার এগুলোর সঙ্গে এস যোগ করলে কিন্তু প্লুরাল হয়ে গেছে, যেমন ডগস, টাইগার্স, বার্ডস, দে, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। আর একটা আমি এক্সাম্পল বলি, ধরো একজনের নাম বললাম রাহুল, তাহলে রাহুল কোন পার্সন? রাহুল তাহলে থার্ড, অবশ্যই এটা আমাদের থার্ড পার্সন, রাহুল আমাদের থার্ড পার্সন। কিন্তু একজন ব্যক্তি তাই সিঙ্গুলার নাম্বার, কিন্তু এর সঙ্গে যোগ করলাম রাহুল অ্যান্ড সুনীল, তাহলে দুজন হয়ে গেল। রাহুল অ্যান্ড সুনীল যখন একসঙ্গে বলছি তখন সেটা হয়ে গেল থার্ড পার্সন, কিন্তু প্লুরাল নাম্বার। এইভাবে আমাদের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারকে বুঝতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে যখন আমরা টেন্সের একটা একটা করে ধরবো এবং টেন্সগুলো কমপ্লিট করব, তখন এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার তোমাদের সবটাই কাজে আসবে। তো আজকের যে ক্লাস এখানে আমি শেষ করছি। তোমরা যারা নতুন চ্যানেল দেখছো আমার, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রচুর প্রচুর উপকার হবে এটুকু আশা রাখছি। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ইনডেফিনিট টেন্সটা করব। দেখো একসঙ্গে টেন্স একটা ভিডিওতে করলে তোমরা কিন্তু নিতে পারবে না, সেই জন্যই পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও করা থাকছে। ওকে, টাটা।